হেই বন্ধুরা। এই ছেলেটি পাহাড় পার হওয়ার সময় হঠাৎ করে প্রায় 360 কেজি ওজনের একটা পাথর গড়িয়ে এসে তার ডান হাতের উপর আটকে যায়। সে তখন অনেক চেষ্টা করতে থাকে তার হাতটি ছাড়ানোর জন্য, কিন্তু কোনোভাবেই সে তার হাতের উপর থেকে পাথরটিকে সরাতে পারছিল না। তখন সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু পাহাড়ি এলাকা হওয়ার কারণে তার আশেপাশে কেউ ছিল না যে তাকে সাহায্য করবে। তখন সে বুঝতে পারে এভাবে বসে থাকলে কেউ তাকে উদ্ধার করার জন্য আসবে না। তাই সে তখন এক হাত দিয়ে তার ব্যাগ খুলে ছোট্ট একটা চাকু বের করে সেটা দিয়ে সে আস্তে আস্তে পাথর কাটতে শুরু করে। কিন্তু সকাল থেকে চেষ্টা করেও রাত হয়ে গেলেও সে পাথরটা একটুও কাটতে পারে না। উপায় না পেয়ে সে তার পা পাথরের সাথে বাঁধিয়ে বারবার হাত টান দিলেও কোনোভাবেই কাজ হয় না। এভাবে সব চেষ্টা করতে করতে রাত হয়ে গেলে সে তার ব্যাগ থেকে একটা দড়ি বের করে সেটা উপরে ছুঁড়ে মেরে আর একটা পাথরের সাথে আটকে রাখে, আর ওভাবে সে কোনো মতে ওই রশিটি ধরে ঘুমিয়ে থাকে। সকাল হলে সে আবার চেষ্টা করতে থাকে তার হাত বের করার জন্য, কিন্তু কোনোভাবেই সে কিছুই করতে পারছিল না। আর এখন তার কাছে অল্প কিছু খাবার রয়েছে। তখন সে ভাবতে থাকে বাড়ি থেকে আসার সময় তার মা তাকে কল করেছিল, কিন্তু সে তার মায়ের সাথে একটুও কথা না বলেই চলে এসেছিল। যদি সে তার মাকে জানিয়ে আসতো তাহলে হয়তো এতক্ষণে তার মা তাকে উদ্ধার করার জন্য এখানে চলে আসতো। একা একা সে এসব কথাগুলোই ভাবতে থাকে। এসব কিছু ভাবতে ভাবতে সে ওখানে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা সে আবার তার হাত বের করার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে তার হাত বের করতে পারছিল না। তাই কোনো উপায় না পেয়ে সে উপরের আরেকটা পাথরের সাথে রশির এক প্রান্ত বেঁধে অন্য প্রান্তে তার হাতের উপরের পাথরটি বেঁধে টানতে থাকে, কিন্তু তবুও সে পাথরটা এক চুলো সরাতে পারে না। বেচারা যতভাবে পারা যায় ততভাবেই চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে কিছুই করতে পারছিল না। এরপর সে সিদ্ধান্ত নেয় তার ডান হাতটি সে কেটে ফেলবে এবং এখান থেকে মুক্তি পাবে, কিন্তু তার চাকুতে একটুও ধার ছিল না। এভাবে ব্যর্থ হয়ে সে তার কাছে থাকা ক্যামেরাটা চালু করে বলতে থাকে, আর যাই করো না কেন ভাই, জীবনে চায়না মাল কিনো না, কেননা মেড ইন চায়না বেশি দিন যায় না। যাই হোক, এরপর বেলা পেরিয়ে ওখানে রাত হয়ে যায়, আর 3 দিন এভাবে সে এখানে আটকে থাকার ফলে শারীরিক ভাবেও সে অনেকটা দুর্বল হয়ে পড়ে। তবে পরদিন ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি দেখে সে শুরুতে একটু খুশি হয়ে যায়, কিন্তু একটু পরে সে দেখে যে বৃষ্টি তখন আর থামছিল না। তবে কিছুক্ষণ পরে বৃষ্টির পানিতে পাহাড়ের ওই জায়গাটিতেও পানিতে ভরে যায়। সেজন্য সে খুব সহজেই পানির নিচ দিয়ে নিজের হাতটি ছাড়িয়ে ফেলতে পারে এবং সুস্থভাবে ওখান থেকে বাড়িতে ফিরে আসে। আসলে সবকিছুই সে স্বপ্ন দেখছিল। এভাবে এখানে 4টা দিন পেরিয়ে যায়। তার কাছে এখন খাবার মতো কোনো কিছুই নেই। তাই সে তখন রাগে দুঃখে ওই ছুরিটা তার হাতের ভেতর ঢুকিয়ে দেয়, কিন্তু এতদিন পাথরের নিচে থাকার কারণে তার হাতের রক্ত চলাচল অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তবুও সে তার হাতটি ওখান থেকে বের করতে পারে না। প্রচন্ড পানি পিপাসার জ্বালায় সে তখন নিজের প্রস্রাবটুকুন খেয়ে নেয়। এখন সে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। জীবনের আশা প্রায় সে ছেড়েই দিয়েছে। তবে মরার আগে সে পাথরের গায়ে তার নাম এবং তারিখটা লিখে নেয়। একটু পরে সে তার জীবনের কথা চিন্তা করতে থাকে। হঠাৎ করে সে তার সন্তানকে দেখতে পায়। আসলে সে তো বিয়েই করেনি, তবুও সে তার কল্পনায় এগুলো দেখছিল। তবে এবার সে প্রচন্ড শক্তি দিয়ে তার হাত বাঁকা করে হাড়টা ভেঙে ফেলে। এখন আর কোনো উপায় না পেয়ে সে তার ভাঙা হাতের ওখানকার চামড়া কেটে আলাদা করতে থাকে। যদিও তার তখন অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু এছাড়া আর কিছুই করার ছিল না। অনেক চেষ্টার পরে সে তার নিজের হাত কেটে আলাদা করে ফেলে। শুরুতে সে বুঝে উঠতে পারছিল না যে সে এটা কি করলো। তবে রক্ত বন্ধ করার জন্য সে তার হাতের ওখানে জামা পেঁচিয়ে নেয়। তারপর ক্যামেরা বের করে পাথরের নিচে চাপা পড়া হাতের একটা ছবি তুলে রাখে। এখানে সে 127 ঘন্টা আটকে ছিল, কিন্তু এখান থেকে হেঁটে যাওয়ার মতো কোনো শক্তি তার শরীরে ছিল না। কিন্তু তবুও সে অনেক চেষ্টা করে পাহাড় থেকে নেমে সামনের দিকে আগাতে থাকে। তখন সে পাহাড়ের ওখানে জমে থাকা একটু পানি দেখে ঝাঁপিয়ে পড়ে ওখান থেকে পানি খেয়ে নেয়। তবে এখনো তার অনেকটা পথ পাড়ি দিতে হবে, তাই সে কোনো মতে সামনের দিকে আগাতে থাকে। অনেকটা পথ পাড়ি দিয়ে আসলে সে প্রায় অজ্ঞান হয়ে যায়। তবে কপাল ভালো, তখন ওখানে একদল মানুষ ঘুরতে এসেছিল। তারা তখন তাকে এভাবে দেখে জলদি করে সাহায্য করে, আর একটা হেলিকপ্টার খবর দিয়ে তারা তাকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। সামান্য এক দুর্ঘটনার কারণে সে জীবন নিয়ে ফিরে আসলেও হারিয়ে যায় তার একটা হাত। তাই আমাদের উচিত সবসময় অনেক বেশি সাবধানে থাকা। যাই হোক, এমন ছোট্ট অসাবধানতার কারণে আপনার কি বড় কোনো ক্ষতি হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে যান।